এখানে আসলে এখন রাত। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডায়াবেটিস, এবং এই বিষয়ে আসলে আমি বলবো যে আমি অনেক মাথা ঘামাচ্ছি রিসেন্টলি। কারণ মাথা ঘামানোর কারণ হচ্ছে যে বাংলাদেশে একটা সময় ছিল টিউবারকুলোসিস রোগ, যেটা এখনও আছে। এটার প্রকোপ এখনও অনেক বেশি। বাট আমি বলবো আপনারা যদি বক্ষব্যাধি হাসপাতালে যান, বিএসএম রেসপিরেটরি ওয়ার্ডে যান, তাহলে দেখবেন যে আসলে টিবি এখনও অনেক বেশি, বা টিবি রোগের চিকিৎসা আছে। সুখবর হচ্ছে এটা, এবং একটা সময় পরে চিকিৎসা গ্রহণের পরে রোগী কিন্তু সুস্থ হয়ে যায়। কিন্তু সবচেয়ে অ্যালার্মিং যে ব্যাপারটা হচ্ছে, আমি যদি বলি, সেটা হলো বাংলাদেশে এখন আমি বলবো যে সবচেয়ে ভয়াবহতম স্বাস্থ্য সংকট, যেটা যদি আমি বলতে যাই, তাহলে সেটা অবশ্যই ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। এবং এই রোগে আক্রান্ত রোগের সংখ্যা আমি বলবো যে বেড়েই যাচ্ছে। এবং আমি বলবো কেন বেড়ে যাচ্ছে। অবশ্যই আমাদের খাদ্যাভ্যাসের থেকে জীবনযাত্রার পরিবর্তন, তার থেকে বলবো আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারগুলোতে আমরা প্রতিদিনকার খাবারে আমি বলবো যে পরিমাণে আসলে প্রক্রিয়াজাত করা হচ্ছে, সেই কারণেই আসলে এই খাবারগুলোতে ডায়াবেটিস হওয়ার টেন্ডেন্সি আমাদের বেড়ে যাচ্ছে। সেটা আমরা আসলে ইচ্ছা করে যে আমরা করছি সেটা আমি বলবো না। হ্যাঁ, ইচ্ছা করে কিন্তু আমরা সেটা করছি না, কারণ আমাদের ভাত, আমাদের রুটি, আমাদের লবণ, চিনি, তারপরে হচ্ছে সয়াবিন তেল, সব কিছুতে এত বেশি প্রক্রিয়াজাত করা হচ্ছে, এগুলোকে এত বেশি অ্যাডাল্টারেশন করা হচ্ছে যে এগুলোতে এত বেশি কেমিক্যাল মেশানো হচ্ছে, যার কারণে এগুলোতে থেকেই আমাদের আসলে ডায়াবেটিস হচ্ছে। আর অবশ্যই আরও অনেক কিছু আছে, যেমন হচ্ছে যে আমাদের লাইফস্টাইলের পরিবর্তন হয়েছে, স্ট্রেস, এসব কারণে। তো অবশ্যই এখন পুরো পৃথিবী জুড়েই ডায়াবেটিস একটা খুবই বিশাল একটা কনসার্ন, এবং বাংলাদেশে অবশ্যই এটা বিশাল কনসার্ন। এবং আমি যেটা চাই সেটা হলো যে আমাদের দেশে ভালো চিকিৎসকের কোনো অভাব নাই, তবে চিকিৎসা ব্যবস্থাটা বলতে আসলে কিছু নাই। এবং আমি যেটা ব্যাপারে আমি আসলে এখন আমি মেইন আমার ফোকাস, সেটা হলো যে বাংলাদেশে যখন কোনো রোগী ডায়াবেটিসের ডায়াগনোসিস হয়ে যায়, সেই ক্ষেত্রে যেহেতু ডায়াবেটিস নিরাময়যোগ্য কোনো অসুখ নয়, ব্লাড সুগার কন্ট্রোলে রাখতে হয়। এবং ডায়াবেটিসের জটিলতাগুলো যেহেতু ভয়াবহ, হৃদরোগের ঝুঁকি থাকে, কিডনি নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, এবং সেগুলোর চিকিৎসা অনেক ব্যয়বহুল। সাধারণ কোনো মানুষের পক্ষে এগুলোর ব্যয় বহন করা সম্ভব না। যার কারণে আমার অনুরোধ সরকারের প্রতি যে এই জায়গাটায় ডায়াবেটিসের ক্ষেত্রে, ডায়াবেটিস রোগটার ক্ষেত্রে চিকিৎসা যাতে সর্বস্তরের চিকিৎসা যাতে ফ্রি হয়ে যায়। যখন থেকে ডায়াবেটিসটা ডায়াগনোসিস হবে, আমি মনে করি সেদিন থেকে আমি বলবো যে সে রোগীটা সব ধরনের চিকিৎসা, ওষুধপত্র, জটিলতা, সব ধরনের চিকিৎসা ফ্রি পাবে। এটাই আমার অনুরোধ রইল।